আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছেন বলুন? এই গরমে বলছি এই কারণেই, মনেই হচ্ছে না এটা শরৎকাল, ঠিক মনে হচ্ছে প্রখর গ্রীষ্ম। না বন্ধুরা, ঠাকুর ঘরে আসিনি, ঠাকুর ঘরের কাজকর্ম এখন করিনি। বেলকুনি থেকে ভিডিওটা শুরু করবো বলি, ঠাকুর ঘরের পরে বেলকুনি, সেই জন্য এসছি। আজকের ওপরের সমস্ত এগুলো পরিষ্কার করব, জানি না কখন করে উঠতে পারবো, শরীর কতটা সাথ দেবে বুঝে উঠতে পারছি না। এগুলো সমস্ত রেখেছি, একটা করে হাতের কাজ করব, কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য জড়ো করেছিলাম, কিন্তু কোনোদিনই আপনাদের সেগুলো করে দেখাতে পারছি না। সমস্ত ঘর একদম ডামাডোল, আর পুজোর সময় তো ডামাডোল হয়েই যায়, গোছাতে গোছাতে ঘর ঝাড়া পোছা করতে। বেটা, বেটা উঠে পড়ো বাবা। ব্যাটা এখনো ওঠেনি, বাজছে এখন 6:30। বন্ধুরা চলুন কাজে লেগে পড়ি। ব্যাটা উঠবে, ব্যাটাকে চা দিয়ে দিই। সমস্ত জামা কাপড় চারিদিকে ছড়িয়ে আছে, শরীর সাথই দিচ্ছে না, করব কি করে সেটা খুঁজেই পাই না। খানিকক্ষণ কাজ করার পরই আবার পায়ে যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, সারা সিঁড়িতে এরকম অবস্থা। চলুন যাই, কাজ করে করে ফেরি। এখানটা আবার গন্ডগোল করলাম বন্ধুরা, ওই ঘর থেকে টেবিলটা নিয়ে এসে এখানে রাখবো ভেবেছি, এই জায়গাটাতে রাখবো। আর এখানে খানিক জামা কাপড় গুছিয়ে রেখেছি। আর টিফিন তৈরি হচ্ছে, একটু ছোলার ডাল করেছি। আর কালকের রুটি ছিল, অনেকগুলো রুটি করানো করিয়েছিলাম কাজলকে দিয়ে। কারণ ওপরটা পরিষ্কার করব, নিচের সমস্ত পরিষ্কার করছি, করে উঠতে পারবো না বলেই ও বলেছিল, দিদি টিফিনটা আমি করে দিয়েই যাচ্ছি, তুমি ফ্রিজে রেখে দেবে। আর মুশকিলের কাজ করলাম, বাবা যে চিংড়ি মাছ এনেছে সেটা আমি খেয়াল করিনি, অনিমা চলে যাওয়ার পর দেখছি। এরপরে মাছগুলিকে বাছতে হবে, ব্যাটাকে টিফিন করতে দিয়ে দিয়ে তারপরে মাছগুলি বাছবো। চলুন যাই, কাজ করে ফেলি। আবার গল্প করতে করতে করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বারবার বলি গল্প করতে করতে, তবু গল্প করতে আসি, কারণ মন সেই আপনাদের দিকেই পড়ে থাকে। গল্প একটু করতেই হবে, একা একাই গল্প করি আর আপনারা শুনতে থাকেন, তাই নয় কি? বন্ধুরা টিফিনটা করতে বসে গেলাম, তারপরে মাছ ভাজবো। নিয়ে নিয়েছি একটা রুটি, একটু ছোলার ডাল, আর কাঠবাদাম খাই, আর কিশমিশগুলো সকালে ভিজিয়ে জলটা খাই, সেই কিশমিশগুলো ফেলে দিই না, সেগুলো আবার টিফিন খাওয়ার সময় খেয়ে নিই। আর দু টুকরো মুসুম্বি নিয়েছি, এই টিফিন খাওয়ার সময় ফলটা খেয়ে নিই। কারণ ভাত খাওয়ার পর আর খেলে বেশ ভালো লাগে না, গলা জ্বালা জ্বালা করে। সেই জন্য টিফিনের সময় মুসুম্বি মানে যে কোনো একটা ফল খেয়ে নিই। চলুন খেয়ে ফেলি, টিফিনটা করে ফেলি। যাই হোক, টিফিনটা করে ফেলি বা খেয়ে ফেলি। ওদিকে বেটু করছে, আর এগুলো এখনও ডামাডোল হয়ে পড়ে আছে, এখনও গোছানো হয়নি। মাছ পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে আবার কাজে যোগ দেবো। বন্ধুরা আমি পারছি না, সেই জন্য ব্যাটা আমাকে কত সাহায্য করে দিচ্ছে আজকে। দেখুন, ওই বললো যে মা আমি সিঁড়িটা পরিষ্কার করে দিচ্ছি, আমি ধরে ধরে নিচ্ছি। বন্ধুরা এই বোতলগুলো জোগাড় করেছি, এইগুলো কাজ করবো বলে, জানি না কবে করে উঠতে পারবো। এগুলো আমি জোগাড় করে রেখেছি। এগুলো ভরে দেন, এইগুলো ভরে, এইগুলো এই ছোট ছোট গুলো রান্নার নামিনে ওই ওপর সিঁড়িতে রাখ। হ্যাঁ, এই ছোট ছোট গুলো ঢুকিয়ে নে সব।
বন্ধুরা মোটামুটি ওপরটা পরিষ্কার করে এসেছি। কি পরিষ্কার করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন গোটা গায়ে ধুলো হয়ে গেছিলো বলে চান করতে এলাম। আর ব্যাটার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এগুলো এখনও টেবিল থেকে তুলিনি। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ, ওই টিফিন কোটোর মধ্যে সর্ষে বাটা দিয়ে করেছিলাম, আলু পটলের তরকারি আর একটু পেঁপে দিয়ে ডাল। আমি একদম তরকারি খেতে পারছি না বলে এইটুকু করে তরকারি নিচ্ছি, মানে সবটাই আমার খারাপ লাগছে। এখন একদম জামা কাপড় এখানে অনেক তোলা হয়েছে, জামা কাপড় কালকে অনেক কাচা হয়েছিল, এগুলো গোছাতে হবে। ঘরদোর এখনও পর্যন্ত টিপটপ করতে পারিনি, জানি না আজকে করতে পারবো কি না। মানে পুজোর সময় সমস্ত এলোমেলোই হয়ে যায়। চলুন খেয়ে নিই, বাজছে এখন 2:30। বন্ধুরা খানিক তো কাজ দুপুরবেলায় করে একটু রেস্ট করলাম, রেস্ট করে পরেই ভাইয়ের নাটকের সমস্ত স্টুডেন্টরা এসেছিল, কিন্তু তাদের আজকে ক্লাস হলো না, সবাই আসেনি, সেই জন্য ক্লাস করানো হলো না। আর মেজবাবু এলো, মেজবাবু এসে আমরা সবাই মিলে চা খেলাম, 3-4জনা চা খেয়েছি। আমার কাপটা আমি ধুয়ে নিয়েছি, বেটুর কাপটা বেটু ধুয়ে নিয়েছে, ভাইয়ের আর মেজবাবুর পড়ে আছে। চলুন, মেজবাবু আজকে মাছ ধরতে গেছিলো, মাছ ধরে কি মাছ নিয়ে এসছে দেখাই। এই যে এই মাছগুলো ধরে নিয়ে আসছে আজকে। মাছগুলো এবারে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো, তার জন্য ধুয়ে মাছগুলো ওপরে ওপরে ধুয়ে নিয়েছি, কালকে অনিমা এসে কাটবে, প্যাকেটের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। চলুন যাই, সারাদিন খালি কাজকর্মই করে যাচ্ছি বন্ধুরা, রেস্ট একটুও নাই। আর ওখানে গালে হাত দিয়ে আমার বেটু কি ভাবছে কে জানে, ভাবুক হয়ে বসে আছে। কাজল রান্না করে দিয়ে যাওয়ার পরও বন্ধুরা অনেক কাজ থাকে, যেমন বাসনগুলো গোছানো। একটু ডাল চাপাতে এলাম, কারণ মেজবাবুর শরীরটা ঠিক নাই, বললো যে শুধু ডাল একটু আমি পেঁপে দিয়ে একটু সেদ্ধ করে দিচ্ছি, ওটাই খাবে। চলুন একটু তারপরে চায়ের বাসনগুলো ধোবো। আর এগুলো তো সমস্ত আজকে আর গুছিয়ে উঠতেই পারলাম না রান্নাঘর, কারণ উপরে এত কাজ করেছি আর আমি পারছি না। চলুন ডালটা চাপিয়ে দিই। ডালটা ওদিকে হতে হতে ভাবলাম মশলার এই বয়ামগুলো একবার ধুয়ে নিই। কাপ গ্লাসগুলো ধুতে ধুতে চায়ের কাপ গ্লাসগুলোও ধোবো, তার সাথে এগুলো ধুয়ে নিই, কারণ কালকে সময় পাবো কি সময় পাবো না অন্য দিকগুলো পরিষ্কার করার জন্য। সেই জন্য একটু সময় রয়েছে হাতে, ডালটা হোক, ডালটা তো দাঁড়িয়ে থেকে করতে হবে। দিয়ে দেখলাম এখানটা পরিষ্কারই করে নিই। মানে রান্নাটা চাপিয়ে দিয়ে বসে থাকি না বন্ধুরা, যে রান্নাটা চাপিয়ে দিলাম, আমাকে তো কিছু কিছু রান্না তো করে নিতেই হয়, তখন আবার এইগুলো রান্নাঘরগুলো একটু একটু এদিক ওদিক পরিষ্কার করে নিই, তাহলে সময়টাও বাঁচে। আবার কালকে আমাকে এই কাজটা তাহলে আর ধরতে হবে না। চলুন এগুলো তো 2 হাতে করে মাজতে হবে, ফোনটা রাখি দিয়ে এগুলো 2 হাতে করে পরিষ্কার করে নিই। ভাববেন যে স্ট্যান্ডটা কিনেছেন তাহলে কি করতে, কিন্তু এত গরম করছে, স্ট্যান্ডে লাগিয়ে সারাক্ষণ রান্নাঘরে থাকতে পারবো না, চটপট করে নিই। চলুন বয়ামগুলো ধুতে ধুতে বন্ধুরা ভাইয়ের সঙ্গে আমার একটু গল্প করা হয়ে গেল। বলবেন যে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কী করে করছিলেন? না বন্ধুরা, ধোয়া হয়েছে অর্ধেক, ভাই বলল দিদি একটা কথা আছে শুনবি আর, দিয়ে আবার ডাইনিংয়ে যেয়ে ফ্যানের তলায় বসে গল্পটা সেরে নিয়ে, কথাটাও শুনে নিয়ে তারপরে বয়ামগুলো ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, কাজ এখনো কিন্তু শেষ হয়নি, এখনো চায়ের কাপ পড়ে আছে। এখানে ব্যাটা একটু আঁকা আঁকি নিয়ে বসেছে বন্ধুরা, আঁকা এখনো শেখে ও, আবার এখানে গলসিতে এসে আবার নতুন করে শুরু করলো, তাই গরমের মধ্যে একটুখানি নিয়ে বসলো। সারাদিনের পর বন্ধুরা আপনাদের সামনাসামনি হলাম, গরমে নাজেহাল অবস্থা, কাজ করব না আপনাদের সামনাসামনি গল্প করব কিছুই খুঁজে পাচ্ছি না। খেতে বসে পড়েছি, নিয়ে নিয়েছি দুধ, রুটি আর একটু শিমলা আলু ভাজা হয়েছিল, শিমলা মির্চি আর আলু, শিমলা আলু না, শিমলা মির্চি আর আলু ভাজা হয়েছিল, তাই দিয়ে সবাই খেয়ে নিয়েছি। আর মেজবাবুর জন্য ডাল তো করেছিলাম, ডাল আর রুটি খেলো। চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভীষণ তার লেগে জ্বর হচ্ছে। চলুন টাটা, গুড নাইট, রাত্রের খাবারটা শেষ করে ফেলি।